প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল শখের রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি তৈরি করে দেখাবো খুবই সহজ আর মজাদার একটা রেসিপিটা হচ্ছে গাজরের সেমাই বা পায়েস। এটা খেতে খুব মজার আর তৈরি করা অনেক সহজ। বিশেষ করে এই রেসিপিটা বাচ্চাদের অনেক পছন্দের। এর জন্য যেসব উপকরণ লাগবে: 1 কাপ পরিমাণের গাজর কুচি, হাফ লিটার পরিমাণের তরল দুধ, স্বাদ মতো চিনি। চিনিটা আসলে আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। 3টে এলাচ, 1 টুকরা দারচিনি আর একটা তেজপাতা, 1 চিমটি পরিমাণের লবণ, পছন্দ মতো বাদাম কুচি আর কিশমিশ। প্রথমে চুলায় প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার তরল দুধ। এটাকে একটু নেড়ে চেড়ে গরম করে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতা, এলাচ আর দারচিনি। এখন এটাকে আমি নেড়ে চেড়ে সম্পূর্ণ জাল দিয়ে নিচ্ছি। দুধটা যখন ফুটে এর মধ্যে আমি গাজর কুচি দিয়ে দিব। এর মধ্যে এখন আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতন রান্না করব। এই সময় চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রাখবো। দশ মিনিট পর এখন এটাকে আমি ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। প্রায় 5 মিনিট পর গাজরটা এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন আমি অন্যান্য উপকরণ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আসলে আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে। 1 চিমটি পরিমাণের লবণ, পছন্দ মতো কিশমিশ আর বাদাম কুচি দিয়ে দিব। ইচ্ছে হলে এটা আপনারা বাদে দিতে পারেন। এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতন রান্না করব। 5 মিনিট পর এটা এখন আমার রান্না করা কমপ্লিট। চুলার জালটা বন্ধ করে এটা আমি নামিয়ে নিচ্ছি। কত সহজে তৈরি করে ফেললাম গাজরের হালুয়াটা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।